Good morning, all of my friend. Today I discuss coordination compound. This is the first class of class 12 in CBSE board, coordination compound. If we discuss coordination compound, we have to discuss at first bimetallic salt. That means potassium sulfate, aluminium sulfate, 24H2O crystal water. এর মধ্যে potassium and sulfate are related with primary valency, that means ionic valency. Aluminium and sulfate both are attached with ionic valency, so it is dissociated in two part, 2K plus SO4 minus minus. এটা কি হবে, এই 2টা আগে চলে আসবে, দুটো অ্যালুমিনিয়াম, এর ভ্যালেন্সি 3। কি করে বুঝলেন স্যার? এই ভ্যালেন্সিটা আমি এখানে পাবো +3, আর এই তিনটে সালফেট, তিনটে আগে চলে আসবে, 3 সালফেট, এটার ভ্যালেন্সি 2, এই যে এখানে চলে এসছে। এরা মেটাল বলে পজিটিভ, এরা নন মেটাল বলে নেগেটিভ, আর ওয়াটারটা ওভাবেই থেকে যাবে, কারণ ওয়াটার কোভ্যালেন্ট কম্পাউন্ড, এভাবে ভেঙে যায়। এটা প্রাইমারি ভ্যালেন্সি। এর সঙ্গে কন্ট্রাস্ট করার জন্য আমাদের এই চ্যাপ্টারের মূল কম্পাউন্ড কোঅর্ডিনেশন কম্পাউন্ড এখন সিনেমায় হিরোইনদের মতো স্লো মোশনে আসবে। স্লো মোশনে আসছে খাতার পাতায় কোঅর্ডিনেশন কম্পাউন্ড, বোর্ডে আসার সঙ্গে সঙ্গে তোমরা করতালি দিয়ে অভিবাদন করবে। সেটা হলো K4Fe CN6 হয়ে গেল। প্রথম জানতে হবে এরাই হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে। এরা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড অ্যান্ড কোঅর্ডিনেশন কম্পাউন্ড, আর এর মধ্যে হচ্ছে কমপ্লেক্স আয়ন বা র্যাডিক্যাল বলতে পারো। Fe এটা হচ্ছে সেন্ট্রাল এলিমেন্ট। এর সঙ্গে এই সেন্ট্রাল এলিমেন্টের সঙ্গে এর ভ্যালেন্সি হচ্ছে কোঅর্ডিনেশন ভ্যালেন্সি, আর এর সঙ্গে এই ভ্যালেন্সিটা হলো প্রাইমারি ভ্যালেন্সি। প্রাইমারি ভ্যালেন্সি মিন্স এটা হচ্ছে আয়নিক ভ্যালেন্সি, আর কোঅর্ডিনেশন ভ্যালেন্সি এটা হচ্ছে সেকেন্ডারি ভ্যালেন্সি। এই টু টাইপ অফ ভ্যালেন্সি, আয়রনের এই টু টাইপ অফ ভ্যালেন্সি থাকে বলে একে বলা হয় কমপ্লেক্স সল্ট আর কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এটা কমপ্লেক্স সল্ট বলা হয়। একটা মেটালের টু টাইপ অফ ভ্যালেন্সি, দুই রকমের কথা বলে। আমি যদি একটা লোক, আমি একজনের সঙ্গে একরকম কথা বলি, আরেকজনের সঙ্গে যে আরেক রকমের কথা বলি, তখন সবাই বলবে তরুণ স্যার একটা কমপ্লেক্স মেন্টালিটির লোক, বাংলায় বলে জটিলতা, একটু সুচতুরে, ভালো না। তা এই আয়রনকে আমরা সেই আখ্যা দেব তোমাদের সামনে দাঁড়িয়ে, আয়রন একটা সুচতুরী ব্যক্তিত্ব। ওর একবার এই পাশে পটাশিয়ামের সাথে এক ধরনের ভ্যালেন্সিতে তার সঙ্গে হৃদ্যতাটা রক্ষা করে, আবার এক সময় সিএনের সাথে তার একটা আরেক ধরনের ভ্যালেন্সিতে সম্পর্কটা রক্ষা করে। দেয়ার আর টু টাইপ অফ ভ্যালেন্সি আর ফাউন্ড। দিস থিওরি ইজ ডিসকভার্ড বাই ওয়ার্নার, দ্যাট মিন্স ভার্নার উনি বলেছিলেন। তা যেটা হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি ওটা আয়নিক, ওটা ডিসোসিয়েট হতে পারে, কিন্তু কোঅর্ডিনেশন ভ্যালেন্সিতে ডিসোসিয়েট হতে পারে না। আরেকটা বলে দিই, এই পাশে যে থাকে, যে
কোঅর্ডিনেট ভ্যালেন্সি যুক্ত হয় এটাকে বলা হয় লিগ্যান্ড। তাহলে হোয়াট ইজ লিগ্যান্ড? লিগ্যান্ড ইজ এ স্পিসিস হুইচ ইজ অ্যাটাচড উইথ সেন্ট্রাল এলিমেন্টস ইন এ কমপ্লেক্স সল্ট ভায়া কোঅর্ডিনেশন ভ্যালেন্সি। This species is known as ligand and this number is said to be coordination number. Coordination number. তাহলে এখান থেকে কত কিছু জেনে গেলাম। আয়রন সেন্ট্রাল এলিমেন্টস, আয়রনের সাথে পটাশিয়ামের প্রাইমারি ভ্যালেন্সি, দ্যাট মিনস আয়নিক ভ্যালেন্সি, আয়রনের সাথে সায়ানাইডের কোঅর্ডিনেশন ভ্যালেন্সি, আয়রনের সাথে যে কোঅর্ডিনেশন ভ্যালেন্সিতে যুক্ত থাকে সে হচ্ছে লিগ্যান্ড। এই লিগ্যান্ডের যে নিউমেরিক্যাল ভ্যালু বা সাংখ্যমান সেটা হচ্ছে তার কোঅর্ডিনেশন নাম্বার এবং এটাই সে আয়োনাইজড হবে। চলো আমরা একটু আয়োনাইজড হয়ে আসি। K4FeCN6 এটা যখনই ভেঙে যায় তখন কি হবে? 4K প্লাস FeCN6 -4 এরকম হয়ে যাবে। এই যে চারটে পটাশিয়াম মনোভ্যালেন্ট, তাই উপরে একটা প্লাস সাইন বসছে। আচ্ছা, প্লাস FeCN6 উপরে -4 বসে গেছে। এটা এইভাবে ও ডিসোসিয়েট হয়ে যাবে। এইবার দেয়ার আর 3 টাইপ অফ লিগ্যান্ড আর ফাউন্ড। সাম লিগ্যান্ড ইজ নিউট্রাল লিগ্যান্ড হুইচ অক্সিডেশন স্টেট অর অক্সিডেশন নাম্বার ইজ 0 অ্যান্ড অ্যানায়নিক লিগ্যান্ড আছে আর ক্যাটায়নিক লিগ্যান্ড আছে। ক্যাটায়নিক লিগ্যান্ড সাধারণত অ্যালকিল র্যাডিক্যালরা হয়। আচ্ছা, মেইনলি হচ্ছে নিউট্রাল লিগ্যান্ডগুলো খুব ইম্পর্ট্যান্ট। নিউট্রাল লিগ্যান্ড এরা কারা কারা? ধরো H2O একে বলে অ্যাকুয়া, NH3 একে বলে অ্যামিন। NH3 কিন্তু অ্যামোনিয়া, যখন লিগ্যান্ড হিসেবে থাকবে তখন অ্যামিন বলে। CO কার্বন মনোক্সাইড, কিন্তু এখানে বলবে কার্বনিল। NO নাইট্রোসিল। EN একে এইভাবে লেখা হয় NH2 CH2 CH2 NH2। এটার নাম ইথিলিন ডাইয়ামিন। এই যে দুটো কার্বন আছে তাই ইথিলিন, দুটো অ্যামিন আছে ডাইয়ামিন। প্রত্যেকের যুক্ত হওয়ার জন্য একটা মুখ থাকে। এই যে একটা মুখ যুক্ত হওয়ার জন্য এই একটা মুখ, দুটো মুখ থাকার জন্য একে বলা হয় বাইডেন্টেড লিগ্যান্ড। আর যাদের যুক্ত হওয়ার জন্য একটা মাত্র মুখ থাকে তাকে বলে মনোডেন্টেড লিগ্যান্ড। যার 3টে মুখ থাকে তাকে ট্রাইডেন্টেড লিগ্যান্ড, 4টে মুখ থাকলে টেট্রাডেন্টেড লিগ্যান্ড। আচ্ছা, এবার অক্সালেটো না, এটা নিউট্রাল লিগ্যান্ড নয়। হাইড্রাজিন NH2 এটা হাইড্রাজিন। কার্বনিল, নাইট্রোসিল, অ্যাকুয়া এই ধরনের আরও আমরা নোটসের মধ্যে যদি 2-1টা থেকে থাকে দিয়ে দিয়েছি ফুল। এদের অক্সিডেশন নাম্বার ইকুয়াল টু 0। যখন আমরা অক্সিডেশন নাম্বার বার করব ক্লাস 11-এ, আমার মনে হয় সবাইকে অক্সিডেশন নাম্বার খুব ভালো করে আমি বার করা শিখিয়েছি। ক্লাস 11-এর উপর 12টা পুরো দাঁড়ানো। যারা ক্লাস 11-এ ভালো ছিল তারা 12-এ আরও অনেক অনেক ভালো হবে, কারণ 11-এর কনসেপ্টগুলো, যে অক্সিডেশন নাম্বার বার করতে হবে, এটা তো তোমাদের 11-এর কনসেপ্ট। যদি কারো 11-এর অক্সিডেশন নাম্বার না জানা থাকে সে আমাকে বলবে, আমি পার্সোনালি দেখিয়ে দেবো। কিন্তু যার জানা আছে সে তো উপরে বেস্ট হয়ে গেলে না। আচ্ছা, এইবার ধরো অ্যানায়নিক লিগ্যান্ড আছে, আমি কিছু দেখিয়ে দিই, বাকিগুলো আমরা ওখানে দিয়ে দিয়েছি গ্রুপে। ধরো নাম, যদি আমি অ্যানায়ন থাকে S-2 এটাকে বলবো সালফাইড, কিন্তু এখানে একে বলা হয় সালফাইডো। N-3 নাইট্রাইডো। SO4-2 এটার নাম হচ্ছে সালফেটো। SO3 হলো
-2 সালফাইটো এরকম নাম, ফসফাইডো, ফসফেটো, ফসফাইডো, সিএন হলে সায়ানিডো, হ্যালোজেন হলে হ্যালিডো, ক্লোরিডো, ব্রোমিডো, আয়োডিডো, এই ধরনের হয়, এরা লিগ্যান্ড। এখান থেকে আমাদের যে কোশ্চেনগুলো শিখলাম তার মধ্যে একটা থাকবে হচ্ছে ওই ভার্নার বলেছিলেন যে লিগ্যান্ডকে কোয়ালিশন নাম্বার কত, আর সেন্ট্রাল এলিমেন্টসের 2 টাইপ অফ ভ্যালেন্সি দেখা যায়, প্রাইমারি ভ্যালেন্সি অ্যান্ড সেকেন্ডারি ভ্যালেন্সি। প্রাইমারি ভ্যালেন্সি আয়নিক ভ্যালেন্সি, সেকেন্ডারি ভ্যালেন্সি কোঅর্ডিনেশন ভ্যালেন্সি। এইবার আমাদের আইইউপিএসি নোমেনক্লেচার আছে 3টে ধরনের, ওখানে নাম লিস্টেড আছে ভালো করে, 3টে ধরনের। একটা হচ্ছে CO হোল 5 Cl আবার SO4 এটা, এই একটা ক্যাটাগরি হয়। আমি 3টে ক্যাটাগরি পাশাপাশি লিখছি। আর K4 FeCN6 এটা একটা ক্যাটাগরি হয়। আর CO হোল 5 এটা একটা ক্যাটাগরি হয়। আবার এটাকে মিক্সড করে একটা ক্যাটাগরি হয় এখানে, CO হোল 5 এরকম একটা প্লাটিনাম আর একটা Cl হোল 4, দুটো একসঙ্গে দুটো আছে, একটা সিঙ্গেল একটা। এর মধ্যে প্রথম এটা আছে অ্যানায়ন, দেখো অ্যানায়ন। 2 নম্বর ক্যাটাগরিতে অ্যানায়নটা নেই, এটা আছে ক্যাটায়ন। আর এদের মধ্যে না অ্যানায়ন আছে, এই জায়গাও ফাঁকা, এই জায়গাও ফাঁকা, না অ্যানায়ন না ক্যাটায়ন। এদের ক্ষেত্রে এই রুলের মধ্যে প্রথমে এই লিগ্যান্ডগুলোর নাম লিখতে হবে। একাধিক লিগ্যান্ড থাকলে অ্যালফাবেটিক্যালি লিখতে হবে। এটা হচ্ছে কার্বনিল, এটা হচ্ছে ক্লোরিডো, কোনটা আগে লিখব? কার্বনিল স্পেলিং CARBONYL, ক্লোরিডো CHLORIDO, কোনটা আগে লিখব? কার্বনিলে CA আছে আর CH আছে, তাহলে পেন্টা কার্বনিল, পেন্টা, মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না, কোনো স্পেস দেওয়া যাবে না। তারপরে ক্লোরিডো, তারপরে কোবাল্ট, এখানে অক্সিডেশন স্টেট লিখতে হবে, লাস্টে সালফেট। এটা অ্যানায়ন, সালফেটও না, অ্যানায়ন হবে সালফেট। আচ্ছা, এবার লেট দ্য অক্সিডেশন স্টেট অফ কোবাল্ট ইকুয়াল টু X, তাহলে X এটা নিউট্রাল লিগ্যান্ড, তাহলে কি হবে 0 × 5, এটা হচ্ছে -1 × 1, আর এটা কত আছে সালফেটেড ডাইভ্যালেন্ট -2 × আর কিছু নাই 1, একটাই তো সালফেট, ইকুয়াল টু 0। 0 কেন বসলো? টোটাল কম্পাউন্ডের মাথায় কোনো চার্জ নেই, তাই 0 বসলো। ক্যালকুলেশন করো কত হবে, x এর মান 3, রোমান হরফে 3 লিখতে হবে এখানে। এটা হচ্ছে এর নাম, পেন্টা কার্বনিল ক্লোরিডো কোবাল্ট 3 সালফেট। প্রথমে লিগ্যান্ডের নাম লিখছি, অনেকগুলো লিগ্যান্ড থাকলে অ্যালফাবেটিক্যালি লিখতে হবে। তারপরে মেটালের নামটা লিখতে হবে, লাস্টে অ্যানায়নের নাম লিখতে হবে, মেটালের সঙ্গে সেন্ট্রাল মেটালের সঙ্গে তার অক্সিডেশন স্টেট লিখতে হবে। আমি একটা করে দিলাম, বারবার যতবার না বুঝবে ততবার টেনে 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 বুঝবে। আর আমাদের এক্সাম্পলের মধ্যে আরও আছে। আচ্ছা, এটা কি ব্যাপার? এটার আগে এই ক্যাটায়নের নামটা আগে লিখতে হবে, পটাশিয়াম, পটাশিয়াম। আবার আগের মতো CN মানে সায়ানিডো, হেক্সা সায়ানিডো। আচ্ছা, এর রুলের মধ্যে আছে এই মেটাল সেন্ট্রাল মেটালের সঙ্গে ATE এড যুক্ত করতে হবে। যেমন আয়রন থাকলে ফেরেট, গোল্ড অরাম থাকলে অরেট, AG সিলভার থাকলে আর্জেন্টেট, নিকেল থাকলে নিকেলেট, প্লাটিনাম থাকলে প্লাটিনেট, ATE যুক্ত করতে হবে। কেন যুক্ত করব স্যার? কেন বাবু? এটা IUPAC রুল নাম্বার 2তে IUPAC ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি আমাদেরকে বেঁধে দিয়েছে, তুমি সেইভাবেই তোমাকে চলতে হবে। তাহলে কি আছে? একে বলে ফেরেট, ফেরেট। এবার এর অক্সিডেশন স্টেট লিখতে হবে এখানে।
চলো আমি উপরেরটা মুছে অক্সিডেশন স্টেট বার করি। আয়রনের অক্সিডেশন স্টেটটা কি হয়? let us consider the oxidation state of Fe equal to X, therefore plus 1 into 4 পটাশিয়াম প্লাস 1 চারটে আছে ইন্টু 4, আয়রনের X একজন আছে, সায়ানাইডের -1 6 ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করো, 2 বেরিয়ে যাবে, X এর মান 2। রোমান হরফে লিখতে হবে, রোমান। তাহলে কি হলো? পটাশিয়াম হেক্সাসায়ানিডো ফেরেট 2। আচ্ছা, এফ এটা খুব সহজ, না আছে অ্যানায়ন না আছে ক্যাটায়ন, জাস্ট প্রথমে লিগ্যান্ড বসাতে হয় সবসময়। পেন্টা কার্বনিল কোবাল্ট। এবার অক্সিডেশন স্টেট 0 হবে, কোবাল্টের X, কার্বনিল নিউট্রাল লিগ্যান্ড, ওই যে নিউট্রাল লিগ্যান্ড কার্বনিলের মধ্যে পড়ে, মানে অক্সিডেশন স্টেট 0 থাকে। 0 × 5 = 0। ক্যালকুলেশন করো, X এর মান 0। এটা নাম পেন্টা কার্বনিল কোবাল্ট 0। এইবার নিচেরটা দুটো একসঙ্গে আছে। কেন স্যার দুটো একসঙ্গে কেন? তার জন্য আমাদের নোমেনক্লেচারটা চেঞ্জ হবে। এটা আগে এবার লিখলাম পেন্টা কার্বনিল কোবাল্ট, এটা চেপে যাও, পেন্টা কার্বনিল কোবাল্ট। তারপরে হচ্ছে টেট্রা ক্লোরিডো, শেষ মেটালটার সঙ্গে ATE যুক্ত করতে হবে। আমরা ওখানে লিখে দিয়েছি, এখানেও বলে গেলাম। প্লাটিনাম থাকলে প্লাটিনেট। এবার অক্সিডেশন স্টেট, এটা তো অক্সিডেশন স্টেট 0 আছে, যে করে বার করেছি। এটার কত হবে? প্লাটিনাম X, ক্লোরিনের -1 × 4 = 0, X এর মান 4। তাহলে এই জায়গা হচ্ছে +4 আর এখানে হচ্ছে 0। এবার এদেরকে অ্যাভারেজ করতে হবে, দুটো মেটাল, তাহলে +4 + 0, +4 + 0, দুটো মেটাল আছে, 2 দিয়ে ডিভাইড, +2। তাই একবার এখানে +2 করে দিতে হবে। যেহেতু দুজন একসঙ্গে আছে, 2 ভাই একসঙ্গে আছে, কেউ একটু কম ইনকাম করেছে, কেউ একটু বেশি ইনকাম করেছে। বাবা বললো তোরা ভাগ করে নে সমানভাবে। বাবা ওদেরকে মীমাংসা করে দিল, বাবু রে মীমাংসা করে দিয়েছে। তার জন্য কি হলো? কোবাল্টের 0 আর এর +4 অ্যাভারেজ করেছে। তাহলে এটা প্রথমে এটার নাম বলতে হবে, তারপরে এটার নাম বলে এই মেটালটার সঙ্গে ATE যুক্ত করেছি, প্লাটিনেট, তারপরে এটা লিখেছি। আজকের এই ছোট্ট নাটক এখানেই শেষ। আরেকটা ক্লাসে মোটামুটি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আর ছোট হয়তো পার্শিয়ালে বাকি থাকবে। একটা চ্যাপ্টার আমাদের এই মাসের মধ্যেই আমরা কমপ্লিট করে দেব। তোমরা সবাই ভালো থেকো, একটু পড়াশুনো করো।